Assalamu alaikum. We are Team Lone Warriors, and this is our project Nexalize. So, talking about our team, আমি মির্জা তাওহিদুর তন্ময়, আমাদের সাথে আছে সাজাদুর রহমান, নাভিয়া তাসিন, and নাওরিদ আহমেদ তুর্য। আমরা সবাই কারেন্টলি বুয়েটে আন্ডার গ্রাজুয়েট হিসেবে আছি সিএসসি ডিপার্টমেন্টে, and we are ML enthusiasts, and আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে। Besides, আমাদের স্মল থেকে মিডিয়াম হ্যাকাথনের পার্টিসিপেশনের এন্ড জেতার এক্সপিরিয়েন্স আছে ইনক্লুডিং জাভা ফেস্ট। সো হোয়াট ইজ নেক্সালাইজ? নেক্সালাইজ ইজ এ প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে বিভিন্ন কোম্পানিজের স্ট্র্যাটেজিস অ্যান্ড ডেটা কালেক্ট করতে হেল্প করবে। আমরা হচ্ছে কি বিভিন্ন পাবলিক সোর্স ইনক্লুডিং লিঙ্কডইন থেকে স্ক্রেপ করে নিয়ে এসে বিভিন্ন কোম্পানিজ কী কী স্ট্র্যাটেজিস ফলো করছে না করছে তা হচ্ছে কি আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতেছি। সো এটা কেন আমাদের হেল্প করবে? আমরা যদি আমাদের যদি নিজের একটা কোম্পানি থাকে, অথবা আমরা যদি কোনো ডিফারেন্ট কোম্পানি স্টাডি করতে যাই ফর ইনভেস্টমেন্ট পারপাসেস, তো আমাদেরকে আগে দেখতে হবে যে কোম্পানিজটা কেমন, তাদের গ্রোথ কেমন, তাদের পাবলিক সেন্টিমেন্ট কেমন, অ্যান্ড এইসব ইনফরমেশনের বেসিসে আমরা হচ্ছে কি ডিসিশনগুলো নিতেছি। বাট এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম কনজিউমিং অ্যান্ড হচ্ছে গিয়ে খুবই এফোর্ট দিতে হচ্ছে। বাট নেক্সটলাইজের সাহায্যে আমরা মাত্র ওয়ান ক্লিক অ্যাওয়ে ফ্রম গেটিং দ্যাট ইনফরমেশন। সো লেটস গেট ইনটু ইট। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমাদেরকে হচ্ছে গিয়ে বিভিন্ন অপশন শো করা হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে শুরু করতেছি অ্যানালাইসিস দিয়ে। সো এখানে হচ্ছে গিয়ে আমরা কোনো একটা কোম্পানির উপর অ্যানালাইসিস চালাতে পারবো। আইদার আমরা একটা ফাইলের মাধ্যমে কিছু ম্যানুয়াল ইনস্ট্রাকশন অ্যাড করতে পারি, অথবা ডিরেক্ট কোম্পানির নেম দিয়ে সার্চ করতে পারি। ফাইলটি ইনক্লুড করাতে কি হবে, আমাদের যেই র্যাক পাইপলাইনটা আছে সেটা অ্যাক্টিভেটেড হবে, আর না করলে আমরা যে ডিফল্ট যে সার্চটা আছে ওয়েব স্ক্রিপ্ট করে সেটা হচ্ছে গিয়ে আমরা করব। সো আমরা স্ক্রিপ্ট করার পরে প্রেজেন্ট করছি, অ্যান্ড ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের প্রিভিয়াস কী কী অ্যানালাইসিস ছিল। সো ড্যাশবোর্ডে আসার পরে আমাদের প্রিভিয়াস যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো আমরা হচ্ছে কি দেখতে পারবো। সো এখানে হচ্ছে কি একটা কোম্পানির টার্গেট কি, কারেন্ট মার্কেটে পজিশনিংটা কেমন আছে, স্ট্রেংথস কি, কোম্পানির উইকনেসেসগুলো কি, সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট করা আছে। দেন হচ্ছে কি কোম্পানি কী ধরনের স্ট্র্যাটেজিস ইমপ্লিমেন্ট করতেছে তাদের ওয়ার্কফোর্সের মধ্যে সেটা আমরা দেখতে পারবো। অ্যান্ড ফাইনালি আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইজ মডেলগুলো রান করছি, যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা ডাটাটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারছি। যেরকম আমাদের এখানে সোয়াট অ্যানালাইসিস আছে, পেস্টেল অ্যানালাইসিস আছে, পোর্টার্স 5 ফোর্সেস, মেকেনজি 7S ফ্রেমওয়ার্ক, অ্যান্ড ফাইনালি বিসিজি ম্যাট্রিক্স, যা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে কোম্পানির ডাটাগুলোকে ভিজুয়ালি দেখতে পারবো। সো এই পাইপলাইন ইউজ করে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল কোম্পানির ডাটা হচ্ছে গিয়ে কালেক্ট করতে পারছি। সো এখন আমরা হচ্ছে গিয়ে দেখবো কিভাবে আমরা বিভিন্ন কোম্পানিজ ডেটাগুলো কম্পেয়ার করতে পারছি। সো এখানে হচ্ছে গিয়ে আমরা ধরেন ফর এক্সাম্পল মাইরো ভার্সেস অ্যামাজন। সো আমরা যদি দেখি মাইরো ভার্সেস অ্যামাজনে কোন কোম্পানির গ্রোথ রেট কেমন, তাদের রিস্ক কেমন, পাবলিক সেন্টিমেন্ট কেমন, সবগুলো হচ্ছে কি খুবই ওয়েল অর্গানাইজড ওয়েতে আমরা দেখতে পারছি। তার দেন আমরা দেখতে পারছি কোম্পানির কি ইনসাইটসগুলো অ্যান্ড ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশনস। দেন আসছে আমাদের রেডার চার্ট অ্যানালাইসিস, অ্যান্ড বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে আমরা বার চার্ট এবং অন্যান্য গ্রাফসের মাধ্যমে ইউজারদের কাছে প্রেজেন্ট করছি। নেক্সট আসবে হচ্ছে কি আমাদের সেন্টিমেন্টস। সো একটা কোম্পানির পাবলিক সেন্টিমেন্ট কেমন সেটা হচ্ছে কি আমরা দেখতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি অ্যাপলকে নেই অ্যান্ড 1 ইয়ার সার্চ করি, সো এখানে হচ্ছে কি নিউজ পোর্টালগুলো অ্যান্ড সোশ্যাল মিডিয়া বোথ প্ল্যাটফর্মস থেকে আমরা হচ্ছে কি ডাটা কালেক্ট করে দেন হচ্ছে কি ট্রেন্ডটাকে প্রেজেন্ট করছি। সো এখানে দেখা যাচ্ছে যে অ্যাপল কোম্পানির পাবলিক সেন্টিমেন্ট সেপ্টেম্বরের 14th দিকে অনেক কমে গিয়ে আস্তে আস্তে জিনিসটা গেইন করছে। এটার রিজন হচ্ছে আইফোন 17 রিলিজের পরে পাবলিক সেন্টিমেন্ট অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, দেন এটা আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। এখানে আমরা মাল্টি কোম্পানি কম্পারিজন করতে পারবো। সো একটা কোম্পানি ভার্সেস আরেকটা কোম্পানি, সেটা কিভাবে দেখতে পারবো আমরা। সো এখানে হচ্ছে কি বিভিন্ন ডাটা পয়েন্টস আমরা কালেক্ট করে দেখাচ্ছি যে একটা কোম্পানি ভার্সেস আরেকটা কোম্পানির পাবলিক সেন্টিমেন্ট কেমন। আর নেক্সট আমাদের যে ফিউচার প্ল্যানগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে কি ট্রাস্ট লেভেলটা ইমপ্লিমেন্ট করা। সো আমাদের যে নিউজ সোর্সেসগুলো আছে তার বেসিসেই আমরা হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিসগুলো চালাচ্ছি। দ্যাট ক্যান বি ব্যাডলি ইম্প্যাক্টেড বাই লো কোয়ালিটি অ্যান্ড লেস এঙ্গেজড নিউজ। সো এগুলাকে আমাদেরকে ফিল্টার আউট করতে হবে। সো আপনারা আস্ক করতে পারেন কেন আমরা ট্রেডিশনাল ট্রু ফলস মডেলগুলো ইউজ করছি না। দ্য আনসার ইজ যে আমাদের একটা বেটার অ্যাপ্রোচ নিতে হবে। সো এখানেই আমরা আমাদের যে ডাইনামিক স্কোরিং এর ব্যাপারটা আছে সেটা আসবে। আমরা হচ্ছে গিয়ে সেই সব নিউজ আর্টিকেলগুলোই নিব বা সেই সব সোর্সগুলোই নিব যেটা হচ্ছে গিয়ে অনেক হাইলি এঙ্গেজড বাই দি পিপল,
অ্যান্ড যাদের অনেক বেশি ইম্প্যাক্ট আছে। তো সেই সব নেওয়ার মাধ্যমে আমাদের একটা কোয়ালিটি গ্রেডিয়েন্ট আমরা ইনশিওর করতে পারবো। সো ইন ফিউচার যাতে আমরা আরো রোবাস্ট একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি, সো সেই জন্যই আমাদের হচ্ছে কি এই স্কোরিং মেকানিজমটা দরকার। সো এটা হচ্ছে কি আমাদের ওয়ান অফ দ্য ফিউচার আইডিয়াস যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ অল। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এআই ইন্টিগ্রেশন হিসেবে আমরা হচ্ছে গিয়ে যে এআই মডেল ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ে লামা 3.2 বিলিয়ন লেটেস্ট। আর এমবেডিং এর জন্য আমরা নমিক এমবেডিং মডেল ইউজ করতেছি। টেক স্ট্যাকের মধ্যে ফ্রন্ট এন্ড হচ্ছে গিয়ে আমাদের রিয়াক্টে করা, যেটা হচ্ছে গিয়ে হোয়াইট বিল্ড ইউজ করছে। আর ব্যাক এন্ড আমাদের হচ্ছে গিয়ে স্প্রিং বুটের উপর বেসড। আর রিয়াক্ট পাইপলাইন আমরা হচ্ছে গিয়ে ল্যাংচেইন 4J ইউজ করছি। আর ওয়েব স্ক্র্যাপিং এর জন্য আমরা ট্যাবল এপিআই আর জেএসওপি ইউজ করছি। তো এখানে হচ্ছে কি আমরা ট্যাবল এপিআই এর পাশাপাশি আমাদের নিজস্ব একটা ডাইনামিক ফিচার ইনক্লুড করেছি, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট যেগুলো ডাইনামিকলি লোডেড হচ্ছে সেখানে আমরা একটা ইউজার যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে তা মিমিক করা ট্রাই করছি। যেরকম র্যান্ডম কিছু স্ক্রোল বা বাটন ইনপুট বা বাটন ক্লিক ইনপুট দিয়ে আমরা হচ্ছে গিয়ে ডাটাটাকে ফেচ করছি, দেন সেটাকে রিসাইজ করে একটা বেটার ভার্সনে নিয়ে আসতেছি যাতে আমাদের ইনফরমেশন কালেকশনটা বেটার হয়। অ্যান্ড ট্যাবলি এপিটা আছে আমাদের ফলব্যাক হিসেবে। ফাইনালি ডাটাবেস হিসেবে আমরা বঙ্গো ডিপি ইউজ করতেছি, অ্যান্ড সুপার বেসটা ইউজ করতেছি আমরা স্টোরেজের জন্য।